আপনি তো দেখলেন কেমন করে ও নিজের বশে করে ফেলেছিল আমাকে। ও আমাকে দিয়ে সেই সব বলিয়েছে যেগুলো আমি কোনোদিন করিনি। ও আমার শরীরকে নিজের বশে করে নিয়েছিল। এই মহিলা খুব ভয়ঙ্কর মা। ও আমার উপর নিশ্চয়ই কোনো জাদু করেছে। আর কিছু দেখি বা না দেখি, কিন্তু সত্যিটা দেখছি আর শুনছিও। আপনি আমার কথাটা বুঝতে পারছেন না। ছোট মা, আপনি তো আমাকে চেনেন, বলুন ভালো করে। আপনি দেখলেন না ও আমার উপর জাদু করেছে? হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি এইসবও নাকি হয় হয় হতে পারে। হয়তো তুমি ঠিক বলছো। আর এটাও হতে পারে যে তুমি দীপিকা, তুমি তো আমাকে চেনো তাই না? চিনতাম না, কিন্তু এবার চিনেছি। তুমি আমাকে বিশ্বাস করছো না? বাবা বাবা, আমাকে কেউ বিশ্বাস করুক না করুক, আপনি তো বিশ্বাস করেন, বলুন আমাকে। ছিল, কিন্তু এখন আর আমি করি না। তোমাকে বৌমা বলতে আমার এখন লজ্জা করছে। আপনারা সবাই ভুল বুঝছেন আমাকে। বিষয় বোঝাও না সবাইকে। সবাই সবকিছু বুঝতে পেরে গেছে। নতুন করে বোঝার জন্য আর কি বা বাকি আছে? আরে আরে, আপনারা সবাই আমাকে ভুল বুঝছেন। আমি কিচ্ছু করিনি। আসল দোষী তো এই মহিলা। আমি কিচ্ছু করিনি, যা করেছে এই মহিলা করেছে। মিথ্যাবাদী তুমি। আমার গায়ে হাত তুললেন আপনি? এই বাড়ির বড় বউ আমি। আপনার সাহস কি করে হলো আমাকে মারার? অনেক হয়েছে, এবার নাটকটা বন্ধ করো। সব মুখোশ খুলে গেছে তোমার। এক এক করে নিজের সব দোষ নিজের মুখে স্বীকার করেছো তুমি। আর এটা কারো প্ররোচনায় করনি তুমি, নিজের সব জ্ঞানে করেছো তুমি। এতটা নিচে নামলে কেন? আমার পুরো পরিবারের মন নিয়ে তুমি খেলেছো তারা। কেন? শোভন, তুমি এই মহিলাটার কথা। ব্যাস দাঁড়া, আর একটাও কথা নয়। এগুলো মিথ্যে কিছু নয়। যেমন আমি তোমায় বুঝতে ভুল করেছি, তেমনি তুমিও ওকে চিনতে ভুল করেছো। এ সে নয় যাকে তুমি ভাবছো। তোমার কি মনে হলো এই পোশাকে, এই ঘোমটার নিচে তোমাকে সাহায্য করা ওই অচেনা মহিলা? কখনো কখনো সামনের মানুষটার ওই আসল চেহারাটা সবার সামনে আনার জন্য, তার মুখ থেকে মুখোশ সরানোর জন্য নিজেকে মুখোশ পরতে হয়। একজন মানুষের মিথ্যে যতই কালো দুর্ভেদ্য অন্ধকারের মতন হোক না কেন, কিন্তু সত্যির আলো সেই কালো অন্ধকারকে চিরে অনেক আগে এগিয়ে যায়। সেইভাবেই তোমার মিথ্যের পর্দাটা সরানোর জন্য আমাকে এই নাটকটা করতে হয়েছে,
জানতে চাও আমি কিভাবে করলাম? তাহলে শোনো। যখন তুমি ওই মহিলার সঙ্গে দেখা করে বেরিয়ে এলে, তারপরেই আমি ওখানে গেলাম আর ওখানে ওনার পোশাকগুলো পেলাম। আর তারপর শুধু আমার একটা সুযোগ দরকার ছিল তোমাকে ধরার জন্য, আর সেই সুযোগটাও আমাকে দেবী মা স্বয়ং দিলেন। আর তারপর আমি বাড়ির সবাইকে একটা সংকেত দিয়েছিলাম, যাতে তোমার সত্যিটা সবাই জানতে পারে। সবাই 5 মিনিটের মধ্যে উঠোনে চলে আসুন, কারোর আসল রূপও দেখা যাবে। শোভনবাবু, আপনি আপনি আমাকে কি করে চিনলেন? আমি আমার ফুলকে চিনতে পারবো না, তাহলে কে চিনবে? বাহ বাহ বাহ, কত ভালোবাসা, কতটা কাছের, কত গভীর সম্পর্ক। আপনারা সবাই এটাই ভাবছেন তো আমি এসব কেন করেছি? দেখুন দেখুন এই দুজনকে, কারণটা আপনাদের চোখের সামনে। এদের দুজনের একে অপরের এত কাছে আসা, এদের দুজনের পাগলের মতো ভালোবাসা আমার মাথা খারাপের কারণ হয়েছিল। হাজার চেষ্টা করার পরেও এরা দুজন একে অপরের থেকে আলাদাই হচ্ছে না। আপনাদের সামনে একজন স্ত্রীকে তার স্বামীর থেকে আলাদা করে দেওয়া হলো, আর আপনারা কেউ কিচ্ছু বললেন না। তো আমি কি চুপ করে বসে থাকতাম? বলুন বলুন আমার ভুলটা কোথায়? মা ঠাকুরন, আপনি তো সত্যবাদী আর এই বাড়ির বিচারক, তাই না? তাহলে কেন আজ এখনো পর্যন্ত নিজের মুখ বন্ধ করে রেখেছেন? উত্তর দিন, আজকে আমি উত্তর চাই। উত্তর দিন না। মা ঠাকুরন, আপনি তো সত্যবাদী আর এই বাড়ির বিচারক, তাই না?